হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। অনেক থ্রিলার হলো, তো এবার আমি এনেছি ৩টে রমকম মুভি। ৩টেতেই রয়েছে উত্তম কুমার এবং সবকটা আপনারা ইউটিউবে ফ্রিতে দেখতে পেয়ে যাবেন। এবং এরকম আরো সিনেমা আমাকে লিখে জানাবেন এই ভিডিওর নিচে, তাহলে আমি সিরিজটা আবার কন্টিনিউ করতে থাকবো। তো সময় নষ্ট না করে প্রথম সিনেমাটার কথা বলি। প্রথম সিনেমাটা সত্যিই আমার খুব প্রিয় সিনেমা। সিনেমাটার নাম হচ্ছে ধন্যী মেয়ে। তো সেখানে দেখা যাচ্ছে উত্তম কুমার এবং তার ভাই দুজনেই একদম ফুটবল প্রেমী। উত্তম কুমারের বিয়ে হয়ে গেছে সাবিত্রী দেবীর চরিত্রের সাথে। তো উত্তম কুমার এবং পার্থ মুখার্জি যে চরিত্রটা রয়েছে বগলা, এরা দুজন ভাই ভাই, এবং বগলা একটা গ্রামে ফুটবল ম্যাচ খেলতে যায় এবং সেখানে লোকাল যে ক্লাব রয়েছে তার সাথে তার ঝামেলা হয় এবং রাগের মাথায় বলে ফেলে যে একটা গোল আমি তোদের সেক্রেটারিকে উৎসর্গ করলাম। সেক্রেটারি রেগে যায় এবং বগলার সাথে নিজের ভাগ্নির বিয়ে দিয়ে দেয়। তারপর কি হয় না হয়, উত্তম কুমার এই ভাগ্নিকে মেনে নেয় কি নেয় না, এবং ফাইনালি কি হয় না হয়, এবং শিল ফাইনালের সেই রাত এই জীবনগুলোকে কিভাবে পাল্টে দেয় সেটা জানতে হলে আপনারা দেখে নিন এই রমকম সিনেমা। আপনারা ফ্রিতে দেখতে পেয়ে যাবেন ইউটিউবে। 2 ঘন্টা 20 মিনিট মতনের রান টাইম, টান টান এনজয় করবেন এবং ফুললি ফ্যামিলি ফ্রেন্ডলি। সেকেন্ড সিনেমাটার আমি যদি কথা বলি, ইটস আ ক্লাসিক্যাল। প্রবাবলি সবাই দেখে নিয়েছে, যদি না দেখে থাকেন নিশ্চয়ই দেখতে পারেন। সেটা হচ্ছে 74.৫। এবং তাগড়াই তাগড়াই এখানে চরিত্ররা রয়েছে: তুলসী চক্রবর্তী, উত্তম কুমার, মলিনা দেবী, সুচিত্রা সেন, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, বাঘা বাঘা সব অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। তো সিনেমাটার প্লট হচ্ছে যে তুলসী চক্রবর্তী যিনি রয়েছেন তিনি অন্নপূর্ণা বোর্ডিং হাউস চালান, যেটা একটা ছেলেদের মেস বাড়ি বলা যায়। তো সুচিত্রা সেনের যে চরিত্রটা রয়েছে তার পরিবার ঘরছাড়া হয়ে যায় এবং তাদের কাছে আসে এবং বলে যে আমাদেরকে আশ্রয় দিন। চিড়েকোঠার ঘরে তাদেরকে আশ্রয় দেওয়া হয় এবং মেসে যে ছেলেরা রয়েছে তারা যা হয় আর কি, তারা তাকে দেখে এবং উত্তম কুমারও সেই মেসের একজন বাসিন্দা। তার সাথে সুচিত্রা সেনের ফোনে একটু বচসা হয়ে যায়, ভুল বোঝাবুঝি হয়ে যায় এবং তারপর তাদের প্রেম হয়। কিন্তু তুলসী চক্রবর্তীর বউ যিনি রয়েছেন মলিনা দেবী, তার অন্যরকম একটা ধারণা হয় এবং কমেডি অফ এরর সিচুয়েশন তৈরি হয় এবং সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। আবার বলে দিচ্ছি, ফ্যামিলি ফ্রেন্ডলি সিনেমা, ফ্রিতে আপনারা ইউটিউবে দেখতে পেয়ে যাবেন। যদি না দেখে থাকেন, ইটস আ ক্লাসিক। দেখুন, এনজয় করুন, সিট ব্যাক, রিল্যাক্স, এবং ইউ উইল হ্যাভ আ গ্রেট টাইম। এবং লাস্ট সিনেমাটা সত্যি খুব ভালো সিনেমা। কিন্তু আমি বলবো না অন্যান্য সিনেমা যেরকম চড়া দাগের অভিনয় রয়েছে যেটা গ্যাগস এর উপর নির্ভরশীল বা লাইনস এর উপর নির্ভরশীল, এটা একটু সিচুয়েশনের উপর নির্ভরশীল। আর কমেডিটা একটু ডার্ক, একটু স্লাইটলি ডার্ক, প্রচন্ড ডার্ক না, একটু ডার্ক। তো সিনেমাটার নাম হচ্ছে একটি রাত, যেখানে রয়েছে উত্তম কুমার, সুচিত্রা সেন, তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, অনুপ কুমার। তো সেখানে দেখা যাচ্ছে উত্তম কুমার তার স্ত্রীর সাথে ট্রেনে ওঠে এবং ওরা একটা জায়গায় যাচ্ছিল এক আত্মীয়ের নিমন্ত্রণ রক্ষা করতে, একটা দূরে একটা জায়গায় যাচ্ছিল। উত্তম কুমার ট্রেনের বাইরে থেকে যায় এবং ট্রেন ছেড়ে দেয় এবং সুচিত্রা সেনও সেম জায়গায় যাচ্ছিল, তারও ট্রেন মিস হয়ে যায়। তো তারা একটা হোটেলে যায়, সেখানে একটা রাত কাটায় এবং তারপর ওরা গন্তব্যস্থলে ফেরত যায়। তো এই একটা রাত যে ওর কাটায়, উত্তম কুমারের বউ সেটাকে কিভাবে নেয়, সুচিত্রা সেন যিনি বিবাহিতা তার স্বামী কিভাবে নেয়, এবং কমিক্যাল সিচুয়েশন কিভাবে হয়, এবং মলিনা দেবী যে রয়েছে সেই জিনিসটাকে ডিসাইফার কিভাবে করছেন এবং সেটাকে সে কি করে চেস করছেন, আনকভার করার চেষ্টা করছেন, সেই নিয়ে হচ্ছে রোমান্টিক কমেডি সিনেমা। দেখতে হলে আপনারা দেখতে পারেন। এটাও আপনারা ইউটিউবে ফ্রিতে দেখতে পেয়ে যাবেন, টোটালি এনজয় করবেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি অন্যান্য সিনেমাটা যেটা দম ফাটানো হাসির সিনেমা, ভানু বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য একটু চড়া দাগের অভিনয় করেছে, গ্যাগস এর উপর নির্ভরশীল, এটা কিন্তু ওরকম না। এখানে উত্তম কুমার সুচিত্রা সেনের কেমিস্ট্রির উপর এবং কিছু কিছু কমিক্যাল সিচুয়েশন তৈরি করে করা হয়েছে। আপনারা দম ফাটিয়ে হাসবেন না, তবে মজা পাবেন। তো এটা আপনার ফ্রিতে ইউটিউবে পেয়ে যাবেন, দেখে নিন এবং এনজয় করুন।